তাই গাজওয়াতুল হিন্দ আগে হবে, এটা আগে শুরু হবে। এখন এটা ইমাম মাহাদির এমন এমন সময়ে হতে পারে যে সময়ে হয়তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটে যাবে। তো সে প্রাথমিক তার তার আত্মপ্রকাশের প্রাথমিক দিনগুলোতে এই যুদ্ধটা হবে। আল্লাহু আলম, তার আগেও হতে পারে। তো এখানে যেটা আছে যে ভারতীয় রাজাদেরকে অ্যারেস্ট করে লোহার শিকল জিঞ্জির পরিয়ে তোমরা নিয়ে যাবা, গিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হবা, সেখানে গিয়ে দেখবা যে ঈসা আলাইহিস সালাম চলে আসছেন দুনিয়াতে। তাতে বোঝা যায় যে এটা মাহাদির যুগেই হবে। মাহাদি আলাইহিস সালাম নিকট, তো সময় তো কাছেই গেছে, সময় তো খুব একটা বেশি দূরে না। তো এটা ইমাম মাহাদির যুগে ঘটবে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি তো দূরে না, উনি তো অলরেডি, ওনার তো আমরা যদ্দূর আমাদের দৃঢ় বিশ্বাস উনি এখন তার বয়স 30-এর পরে 40-এর কোঠার দিকে যাচ্ছে, এই পর্যায়ে আসছেন উনি। আইডিয়া আল্লাহু আলাম। গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলিম অধ্যুষিত এলাকা মুশরিকরা দখল করে নেবে, এটা কি বাংলাদেশ? হ্যাঁ, এটা তো ওরা কাশ্মীর হারাবে, কাশ্মীর হারিয়ে এরা ক্ষণকালের জন্য বাংলাদেশের উপর ছড়ানো হবে। তো বাংলাদেশের একটা অঞ্চল তারা দখলে নেবে, কিন্তু রাখতে পারবে না। পাল্টা আক্রমণে গোটা হিন্দুস্তান মুসলমানদের দখলে চলে আসবে ইনশাআল্লাহ। এটা রাখতে পারবে না ওরা। বাংলাদেশের দুর্বলতা হলো আমাদের এখানে প্রস্তুতি কম। ভারতকে ঠেকাবার মতো প্রস্তুতি সরকার নিচ্ছে, কিন্তু এটা যে কতটা মাথার উপরে চলে আসছে, ঘনিয়ে আসছে, এইটা তো সবাই একমত বুঝে না। না বোঝার কারণে প্রস্তুতির মধ্যে একটু ত্রুটি থাকবে। আক্রান্ত হওয়ার 2-3 মাসের মধ্যেই পুরো বিশ্বের মুসলিমরা যত মারণাস্ত্র লাগে সব নিয়ে আসবে, এসে বাংলাদেশের সাথে যুক্ত হয়ে ইন্ডিয়ার উপর চড়া হবে ইনশাআল্লাহ। তখন ইন্ডিয়া বিজয় হবে, আরেকবার মুসলিমদের হাতে পড়বে পুরো ভারতবর্ষ ইনশাআল্লাহ। পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কি সকল মুসলমানের উপর যুদ্ধ ফরজ? যদি মুসলিমদের একটা বিশেষ সংখ্যা যথেষ্ট না হয়, তাহলে অর্থাৎ এই যুদ্ধে যদি দেখা যায় সেনাবাহিনী আরও যারা আছে নিরাপত্তা বাহিনী তারা না কুলায়, তখন পর্যায়ক্রমে গোটা জাতির উপর এটা ফরজ আইন হয়ে যাবে। যদি আমরা না পারি, তাহলে বিশ্বের অন্যান্য দেশের মুসলিমদের উপরে ফরজ হয়ে যাবে। অর্থাৎ এটাকে দমন করতে যত শক্তি লাগে, যত জনসংখ্যা লাগে, তত পর্যন্ত এটা যাবে। এইভাবে যদি গোটা মুসলিম জাহানের 57টা দেশ মিলে যুদ্ধটা করতে হয়, তবুও করতে হবে। আর এটাতে আসবে সবাই, কারণ এখানে তো বিরাট সুসংবাদ আছে যে এই যুদ্ধে যারা যাবে সবার জাহান্নাম মাপ। এই জন্য ইরান, আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন অঞ্চল থেকে, সিরিয়া, ফিলিস্তিন, সারা বিশ্বের বড় বড় দেশ থেকে মুসলিমরা আসবে যুদ্ধ করার জন্য। আপনারা একা থাকবেন না এখানে।